আসসালামু আলাইকুম ভেট অফিশিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো জিস ভেট সিরাপ সম্পর্কে। এটি একটি একমি কোম্পানির পণ্য। এর প্রতিমিলিতে রয়েছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি 10 মিলিগ্রাম। নির্দেশনা: ক্ষুধামন্দা, ডায়রিয়া, দুর্বল দৈহিক বৃদ্ধি, লোম পড়া, চর্মপ্রদাহ, অন্ডকোষের যথাযথভাবে বৃদ্ধি না পাওয়া, পা ফোলা, ক্ষত নিরাময় না হওয়া, পশম খাওয়া, হাড় ও অস্থিসন্ধির শক্ত হয়ে স্বাভাবিক কার্যক্ষমতা কমে যাওয়া, প্রজনন ব্যাহত হওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে সিরাপ ব্যবহার করা হয়ে থাকে। প্রয়োগবিধি বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন এবং কতটুকু ব্যবহার করবেন। প্রতিরোধের জন্য 100 মিলি সিরাপ প্রতি 5 কেজি খাবারের সাথে মিশিয়ে প্রতিদিন খাওয়াতে হবে। চিকিৎসার ক্ষেত্রে 50 থেকে 100 মিলি সিরাপ পরপর 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। বাছুর, ভেড়া ও ছাগলের জন্য 100 মিলি সিরাপ প্রতি 5 কেজি খাবারের সাথে মিশিয়ে প্রতিদিন খাওয়াতে হবে এবং চিকিৎসার ক্ষেত্রে 25 থেকে 30 মিলি সিরাপ 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। প্রতিনির্দেশনা বা পার্শ্ব প্রতিক্রিয়া: এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো বিরল পার্শ্ব প্রতিক্রিয়া ও জানা যায়নি। সতর্কতা: জিঙ্ক এর সাথে ক্যালসিয়াম, কপার ও লৌহ ব্যবহার উচিত নয়। খাদ্যের অতিমাত্রায় ব্যবহার করা যাবে না। গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার। নির্ধারিত মাত্রা প্রয়োগে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, তবুও ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে ব্যবহার করা উচিত। প্রত্যাহারকাল: মাংস, দুধ, ডিম 0 দিন। সংরক্ষণ: আলো থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করুন, আলো থেকে দূরে রাখুন এবং সকল ঔষধ বাচ্চাদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ।